বাবা গো বাবা, বাবা গো এমন অনেক বাড়ি আছে বাবাটা বাড়ি বাড়িতে গেছে, সন্তান হইয়া বাড়িটা বুক করতেছি, কিন্তু বাপটা কবরে চলে গেছে। এখানে অনেকের মা আছে রাত্রে মার হাতের খাবার খাইছে জীবনে অনেকবার, কিন্তু আজকের মাহফিলে মার হাতের খাবার খাইতে পারে নাই। মা দুদিনের কবরে শুয়ে আছে, দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খুকা, দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খুকা, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে বাবা তাকে দেখেন সবগুলো মানে চোখের পানিগুলো ছলছল করতেছে। অবুঝি তোমার মারে বুঝি তুমি কোনোদিন ধমক মারছো? অসুবিধা নাই, মা বাচ্চা থাকলে মার পায়ে ধরে মাপ চাইবা, বাপের বুঝি ধমক মারছেন অসুবিধা নাই, আজকে বাবার পায়ে ধরে মাপ চাইবেন। আর বাপ মা যদি কবরে থাকে গো, বাপ মার কবর পারে যায় কালকে জিয়ারত করে বলবা রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে যে মা 10 মাস ধরে শুধু আমার পেটে ধারণ করে নাই, ফুট ফুট করতে করতে সন্তান সন্তান করতে করতে মা জীবনটারে পানি ফেলায়া শেষ বয়সে ডায়াবেটিস হইয়া করে কুড়ার মধ্যে পড়ে রয়েছে, নিজে বন্ধু বান্ধব লইয়া এত আড্ডা করি এত খাবার খায়, মা খাইছে কিনা খবরটা নেওয়ার সময় হয় না। বাবা রে, আজকের ওয়াজের চোখের পানিগুলো সাক্ষী দেয়, একটা চোখের পানি যদি কবুল হয়ে যায় আজকের মাহফিলটা কবুল হয়ে যাবে। মায়ের কান্দন যাব জীব 2-4 মাস বোনের কান্দন রে, গরিব পরিবারের কান্দন কইয়ে কি দিন বড় থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, কত না মারা তো ভালো বিজলো গুয়ে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে ভিজাতে, কত না মারা তো ভালো বলে মুতে, আমার শুকনায় রাখিয়া মাই তাকে ভিজাতে, এই তাহিরি ডাইকা বলি জান্নাত পায়ের পায়ের তলে গো, দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। চট্টগ্রামের বাবা, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, যাব সংসারে গড়িয়া, বলো দেখি কি করছে হয় মায়ের লাগিয়া, বলো দেখি কি করছ মায়ের লাগিয়া। ও মা আমার কথা শুনো, কথা বলবেন না, নীরব থাকবেন, আমি অনেক গভীর ভিতরে ঢুকে যাবো, একটু খেয়াল করে শুনবেন। মা ফাতেমা, তিনি কি বহদ্দার হাটের ফাতেমার মতো, এলাকার ফাতেমার মতো? আমাদের এলাকার ফাতেমা অনেকে টিকটক চালায়, আছে না নাই?
অনেকে হাত ধরে জায়গা আছে না নাই? অনেকে গাছের মধ্যে ফাঁস লাগায় আছে না নাই? এই ফাতেমা হলো সেই ফাতেমা যার আম্মাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন। বুঝেন না বাস? যার আম্মাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কথা বলেন ঠিক কিনা? ওই মা ফাতেমা তিনি সাধারণ ফাতেমা নয়, যে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা জান। শুধুমাত্র তাই নয়, তিনি শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ও যুবকের দল। তিনি সব মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা আমল ছিল, তিনি সব সময় তিনি সকালবেলা ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস করতো। বলেন কয়বার? আরো বড় করে বলেন ভাই। আপনি কি কষ্ট পাইছেন? আমি যে বলছি না, ওই কারেকশন করছেন, এটা একটা সমস্যা আছে। কারণ এখানে আপনি আসল বিষয় বোঝেন না, একটা সিস্টেম আছে না, অনেকগুলো মানুষ বাড়িয়ে হয়ে যাবে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছি। আমি আমার স্টেজকে সেট করছি মাথা বলিহাট বলিরহাট লেখছেন কি বলিরহাট না, খালাসি পুকুর বা এটা কইবেন না আমারে আবার হাসো। বলিরহাট নাকি? এই সুন্দর একটা নামটা না বলে দিলে অনলাইনে যাবে, মানুষ জানতে হবে না যে এলাকায় একটা বিশাল মাহফিল হয়েছে। মা ফাতেমাকে সাধারণ ফাতেমা বাইরে প্রথম দেখা তো সংসারটাকে বাড়লে বুঝবে তাই কি জিনিস। আমার আসি ভাই আসি মারহাবা কর। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে মা ফাতেমা কি সাধারণ ফাতেমা? আরো বড় করে বলুন, পিছনে বাইরা বলেন তো, মা ফাতেমা কি সাধারণ ফাতেমা? আমার যুবক ভাইরা গভীর মনোযোগ। মা ফাতেমা সকালবেলা 10 বার সূরা ইখলাস পড়তো, ফজরের নামাজের পরে 10 বার, আর মাগরিবের নামাজের পরে 10 বার। শুধু 10 বার দুরূদ শরীফ সূরা ইখলাস পড়তেন না, তিনি 10 বার দুরূদ শরীফ পড়তেন। ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস, 10 বার দুরূদ শরীফ। মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস, 10 বার দুরূদ শরীফ। যখন তিনি সুন্দর করে তেলাওয়াত করতেন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন তাকে ডাক দিয়ে বলে, ফাতেমা ও ফাতেমা, কোরআনুল কারীমের মধ্যে এত বড় বড় সুন্দর সূরা থাকতে তুমি শুধুমাত্র এই সূরাটা কেন সকাল সন্ধ্যা পড়ো? এবার মা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটা আমি ফাতেমার কাছে বড় ভালো লাগে। এই সূরাটা পড়লে আমার মনের ভিতরে বড় শান্তি লাগে। সবাই আমার সাথে সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই পড়েন কুল হুয়াল্লাহু। মাশাআল্লাহ তাফসীর হচ্ছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ। আমার যুবক ভাইরা, মা ফাতেমা বলে, নবী গো সব সূরা পড়তে বড় ভালো লাগে, কিন্তু এই সূরাটা পড়লে বড় শান্তি লাগে। এবার আমার নবী বলে, ফাতেমা ফাতেমা গো শোনো, আমি নবী বইলা দিয়া যাই, কিয়ামত পর্যন্ত তুমি ফাতেমার আমলটা যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দিবে। আমার নবী বলে, উম্মত আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই কোরআন আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, একটা মানুষকে যখন কবরে শোয়ানো হবে, ওই কবরে যাওয়ার পরে এই বন্ধুগুলো কি সাথে যাবে? আমাকে এত মানুষ দাওয়াত করে, লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমি কথা বলি, কখনো পায়ে হেঁটে যায়, কখনো সাক্ষ্য দিয়ে যায়, কখনো আমি প্রাইভেট করে যাই, কখনো নৌকা দিয়ে যাই, কখনো বিমান দিয়ে যায়, এত সম্মান দিয়ে আমাকে নিয়ে যায়। আজকে যদি আমি মারা যাই, আমার ভাই একটা অ্যাম্বুলেন্স আনবে, আইন আমার লাশটাকে বাড়ির মধ্যে পাঠিয়ে দিবে। আজকে হাজার মানুষ আমার সামনে বসা, কিন্তু আমার লাশের পাশে আমার বাড়িতে এত মানুষ যাবে না, আমার বাড়িতে তো যাবেই না, বরং আমাকে কবরে নামাই দিলে ওই কবরে কি কোনো বন্ধু যাবে? আমার নবী আপনার নবী বলে, উম্মত আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন। এই কোরআন সম্পর্কে আমার নবী বলেন, একটা মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যদি কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা গালিচা পাঠাইয়া দিবে। আরো বড় করে বলুন,
একটা গালিচা পাঠায় দিবে। ওই গালিচাটা যখন গালিচার মধ্যে শুয়ে যাবে, শোয়ার পরে ডান কাত হবে, ডান কাত হইয়া দেখবে তার পাশে একটা নূরের বাতি ঝলঝল ঝলঝল করে। ডানে মাটি, বামে মাটি, পিছনে মাটি, সামনে মাটি রে বাবা। নাই কোনো কারেন্টের লাইট, নাই কোনো চাঁদের আলো কিংবা সূর্যের আলো। এত অন্ধকার, এই অন্ধকারে আপনার বাবা একা একা পড়ে আছে, ওই অন্ধকারে আপনার মা একা একা পড়ে আছে, ওই অন্ধকারে আপনার দাদা একা একা পড়ে আছে, ওই অন্ধকারে আপনার নানা একা একা পড়ে আছে গো। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, উম্মত কবরে যাওয়ার পর যখন তার নামায় দেওয়া হবে, তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর জান্নাতের গালিচার মধ্যে মানুষটা শুয়ে যাবে। শোয়ার পরে সাথে সাথে ঘুম আসবে না, একটু কাত হবে, ডান কাত হওয়ার পরে দেখবে তার পাশে সুন্দর একটা আলো জ্বলতেছে, এমন সুন্দর আলো। এবার ডাক দিয়া বলবে, ও আলো রে, আমার ডানে বন্ধ, বামে বন্ধ, দরজা নাই, জানালা নাই, তুমি কোথায় থেকে আসলে? কে তোমার আমার কবরে পাঠাইলো? এত সুন্দর স্নিগ্ধ আলো, ঘুমের কোনো ব্যাঘাত হয় না, বড় আরাম লাগে, বড় শান্তি লাগে। ওই আলোটা ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, আমার চিনো না? অন্ধকার কবরে আলো দেওয়ার জন্য আমাকে আল্লাহ পাঠাইছে। আমি কে জানো নি? আমি হইলাম তোমার দুনিয়ার কুরআন তেলাওয়াত। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। এগুলো আপনার চিটাগাং চলে না রে বাবা, এগুলো আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে চলে, এই জন্য গাইতাম না। চলবে? আমি কি শরীয়তের বাইরে কথা বলতেছি? তাহলে চলবে না কেন? শরীয়ত কি ব্রাহ্মণবাড়ির একটা, চট্টগ্রামের আরেকটা নাকি? তাহলে চলবে না কেন? আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীজির শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য। আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ও ডাকি দিলে না মোরে। সুবহানাল্লাহ কয় না রে? বান্দা চলে গেছে কবরে, জিম্মাদারিত্ব কার? আরো বড় করে কোন জিম্মাদারিত্ব কার? আরে বেটা, লোকটা বন্ড হোক আর মাজার পূজারি হোক আর যত কিছু হোক, মুশরিক হোক, যদি দুনিয়া থাকা অবস্থায় মানব আল্লাহ করতেন নামে কইরা আইনের ব্যবস্থা করতে, তারে ফিটাইতে যাই করতে, কিন্তু লোকটা মারা যাওয়ার হতো তোমার অধিকার নাই, তার বিচার তো উপর হইল। কথা ঠিক জানেন? কবরে চলে গেছে, বেহেশতের গালিচা পাঠাইছে কেডা? আরে পাঠাইছে কেডা? খাবো না, দেশের পরিস্থিতি ভালো না, কোন সময় আবার কোন ঝামেলাতে পড়ি, এমনি তো আপনাদের এলাকায় কি মারহাবা জোরে গান আসতে রে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা কি ভুলে গেলাম ছেড়ে বাংলার নাম? ভুলে গেলে চলবে? ভুলে যেতে চাইলে আস্তে আস্তে, তোমরা ওটা তোমরা একটু পরে করে কথা বলো। আপনাদের এলাকায় কি হাঁস আছে? পুকুর আছে? হাঁস যখন পুকুরে যায়, সন্ধ্যায় যখন হাঁস বাড়িতে না ফিরে, মালিক তখন কি করে? খোঁজার জন্য পুকুরের পাড়ে যায়। ও, এই দুনিয়ার হাঁসের মালিক, হাঁসের জন্য কত মায়া। আর বান্দা যখন কবরে যায়, কেউ সাথে যায় না, তখন বান্দার প্রতি আল্লাহর অনেক মায়া আছে না নাই বলেন? এই জন্য বলছি আর কি কথাটা, অনেকে বুঝেন না তো। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়া বলি,
আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরে যাওয়ার পরে ডান পাশ দিয়ে একটা নূরের বাতি জ্বলবে। জিজ্ঞাসা করবে তুমি কে? সে বলবে আমি কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই কোরআন তেলাওয়াত আমাদের এলাকার মানুষের দরকার আছে না নাই? নিজের সন্তানকে কোরআন পড়ানোর দরকার আছে না নাই? মক্তবের মধ্যে পাঠানোর দরকার আছে না নাই? আমি সেই দিন মাহফিলে বলেছি, আমি বলেছি প্রাইমারি স্কুলে বাধ্যতামূলক ধর্মীয় শিক্ষা দিতে হবে, ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। কারণ আমার সন্তানগুলো প্রাইমারি থেকে কোরআন যদি শুদ্ধ করে পড়তে না পারে, তারা সারাটা জীবনে ইবাদতের ক্ষেত্রে অন্ধকার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এদিন আমার কথার সাথে একমত আছেন না নাই? এই জন্য আমার যুবক ভাইরা এবার বাম কাত হবে। বাম কাত হওয়ার পরে তাকে দেখবে আরেকটা আলো জ্বলতেছে। জিজ্ঞাসা করবে কে গো? আমার কবরের মধ্যে তুমি আলো দিতেছো। এবার সে ডাক দিয়ে বলবে আমারে তুমি চিনো না, আমি অন্য কেউ না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ঈমানদারের জন্য জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার এবং নেক আমল করে। আমাদেরকে ঈমানদার হওয়া লাগবে। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যার ঈমান আছে আর যার নেক আমল আছে, এই দুইটা কোয়ালিটির মানুষ ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেন, উম্মত আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। আরেক জায়গায় আমার নবী বলেছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। আমি যাচ্ছি আস্তে আস্তে যাচ্ছি, আস্তে আস্তে যাচ্ছি, বুঝে বুঝে যাচ্ছি, আগে ফাউন্ডেশনটা ক্লিয়ার করছি। হয়তো বা একটু সময় বাড়তে পারে, আপনাদের কি অসুবিধা হবে? অসুবিধা হবে? মানে রাত্র হচ্ছে তো, ক্লান্তি আসলে আমাকে বলবেন ঘুমে ধরেছে, কিন্তু আপনি যদি আমাকে বলেন ঘুমে ধরেছে, আপনি ভাববেন না যে আমি আপনাকে বলবো বাড়িতে গিয়ে ঘুমান। আমি এই কথা বলার প্রশ্নই আসে না। আমি বলবো আপনি এখানে ঘুমিয়ে থাকুন। এটা কিসের বাগান? কথা বলেন কিসের বাগান? মারহাবা গন। এই জন্য আমার নবী আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, এই দুনিয়াতে যারা রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে, হাশরের ময়দানে যদি সেই লোকটা জাহান্নামী হয়ে যায়, আল্লাহ যদি তাকে জাহান্নামের দিকে পাঠিয়ে দেয়, এই কোরআনটা সোজা আপনার সামনে দাঁড়ায় যাবে। এই কোরআনটা জাহান্নামের গেটের মধ্যে দাঁড়ায় বলবে আল্লাহ। ও এলাকার মানুষ জবান খুলে বলেন আল্লাহ আল্লাহ, ডাক দিয়ে বলবে আল্লাহ, ও আল্লাহ গো, আমি কোরআনকে সে দিনে রাইতে ঘুম হারাম কইরা কোরআনকে তেলাওয়াত করেছে। আল্লাহ আমি কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দাও। আমার নবী বলেন, এই কোরআনের সুপারিশের কারণে আমার আল্লাহ এই বান্দারে জান্নাত দিয়ে দিবে। তাহলে ওই কোরআনের আলোতে আলোকিত হওয়ার দরকার আছে না নাই? এরপরে আমার নবী বলে সুন্নাহ, যেই ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, সে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো। আমি নবীরে যে ভালোবাসলো গো, আমি নবী কথা দিলাম সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এখন প্রশ্ন হলো, দাড়ি রাখা সুন্নত, কথা বলেন ঠিক কিনা? আমার হাতের মধ্যে আংটি আছে না নাই? আমি মারা গেলে আংটিটা সাথে দিয়ে দিবে, ঠিক কিনা কোন? হাতে কি? আরো জোরে, আরো জোরে। আমি মারা গেলে আংটিটা দিয়ে দিব, পাগড়িটা দিয়ে দিব, পাঞ্জাবিটা দিয়ে দিব। হ্যাঁ, মুখে যদি দাড়িটা রাখি সাথে যাইবনি, যদি না রাখি আলগা লাগাইলে কামবনি। তো বুদ্ধি করে এটা রেখে দিলে ভালো কথা, ঠিক না বেটি? হ্যাঁ, তার মৃত্যু কখন আসে সেটা বলা যায়। হারিয়ে আমি যদি সঙ্গীত যাই মাঝে মাঝে আপনার কি কষ্ট হবে? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাসি বাগানে বা গুরুস্থানে
হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র, কোনো দিন হারিয়ে যাব। রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন, রব নাই ভুবন চিরদিন। আমি বলছিলাম তাই যুবক আংটিটা করে রেখে দিবে, পাঞ্জাবি করে রেখে দিবে, ওই কবর বড় সাংঘাতিক। আজকে অনেক মৌলবীদেরকে বলি, অনেকে বলে, অনেক মৌলবীরা বলে কবরে নাকি নবীকে ছবি দেখাবে। আপনারা জোরে বলুন, কবরে কি নবী থাকবেন না ছবি দেখাবে? আর জোরে বলুন, কবরে নবী থাকার ক্ষমতা আছে না নাই? নবীজিকে ক্ষমতা দিয়েছে কে? এই দুনিয়ার কেউ কারো আপন না গো। আমার নবী তোমার জানের চাইতে আরো নিকটে। এই জন্য মরণের কালে যদি আপনার নবী আপনার কাছে চলে আসে, আপনার কোনো টেনশন নাই। কবরে দেওয়ার পরে যদি নবী আপনার কবরে চলে আসে, আপনার টেনশন নাই। হাসরের ময়দানে যদি নবী আপনার পাশে দাঁড়াইয়া যায়, কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী আপনার নবী বলে, উম্মত আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বাইত। এই জন্য কোরআনটা বুঝলাম, এবার আহলে বাইতটা বুঝে একটু আমি বুঝাই দিয়া যায়। আহলে বাইত কারে কয়? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এশারের নামাজের পর বের হলেন, গায়ের মধ্যে একটা চাদর, রংটা হলো কালো। একজন লোক এসে চাদরের ভিতরে ঢুকলেন, আরেকজন এসে চাদরে ঢুকলেন, আরেকজন এসে ঢুকলেন, আরেকজন এসে ঢুকলেন। প্রথমজন ঢুকলেন হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি সাধারণ আজকের বহদ্দার হাটের আলীর মতো নাকি? তিনি কি সাধারণ কোন আলীর মতো নাকি? এই আলীকে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চত্বরে দুনিয়ায় এসেছেন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আইসাই তিনি মায়ের দুধ পান করে নাই। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আইসা মার চেহারাটা চোখটা খুললা দেখে নাই। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে আইসা ওয়া ওয়া করে কোনো কান্দে নাই, কোনো আওয়াজ নাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা গ্রাম্মা যান, শৈশব বেলায় আমার নবীর কাছে হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন, নিয়ে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার ছেলে কাবা ঘরের চত্বরে এসেছে, কিন্তু আমার ছেলে কোনো কথা কয় না, আমার ছেলে কোনো খাবার দাবার খায় না, আমার ছেলে কোনো কান্নাকাটি করে না। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কুল মুবারকের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন। নেওয়ার পরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা খাওয়া দাওয়া করে না, মায়ের স্তনের মধ্যে মুখ লাগাই না, আমার নবী ট্রিটমেন্ট করতেছে। আল্লাহর হাবিবের জিহ্বা মুবারকটা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে যখন ঢুকাইয়া দিয়েছেন, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের স্তনে মুখ লাগাই না গো, কিন্তু আমার নবীর এই থুতু মুবারকটা পান করার জন্য আমার নবীর জিহ্বা মুবারকটা যেই মাত্র মুখের মধ্যে ঢুকাইছে, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জিহ্বা মুবারক থেকে মারিফতের রস পান করা শুরু করেছে। এই আওয়াজে মানিনা জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে মা ডাক দিয়ে বলে, নবী গো, আমার ছেলে খাইতো না, এখন খাই, কিন্তু আমার ছেলে তো আমার দিকে, দুনিয়ার দিকে তাকায় না। আল্লাহর হাবিব যেই মাত্র চোখের দিকে তাকাইলো, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলো। এরপরে মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ছেলে খাইবো, দুনিয়া দেখবে, কিন্তু কথা বলতে পারবে না, আমি মায়ের মন তো মানে না। এই কথা বলার পর আমার নবী যেই মাত্র মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা জবান মুবারকের দিকে তাকাইছে, আলী রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে আমার নবীজিকে সালাম দিয়েছে। আর বড় করে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা, বন্ধুগণ, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন আমার নবীর কাছে এই নিয়ামতগুলো পেয়ে গেলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমার বন্ধু নবীর কুল কোলের মধ্যে যে শিশুটা আছে, তার নামটা আমি আল্লাহ নিজে রাখলাম। জিবরাইলকে দিয়ে আমার নবীর কাছে পাঠাইলো, ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সন্তানের নাম আল্লাহ রেখেছেন। কয় নামটা কি? কয় আলী। এবার আল্লাহ রাখেন তার নামটা আলী, আর মা জননী সন্তানের নাম রাখলেন হায়দারি। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুল বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। আমার নবী আপনার নবী আরো বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ
আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। আমার নবী আপনার নবী বলেন, যেই ব্যক্তি আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো। আর আমার আলীকে যে কষ্ট দিল, আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিল সে আমার আল্লাহকে কষ্ট দিল। আর আল্লাহকে যে কষ্ট দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম আযাবুম মুহিনা, তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। এই জন্য আমার নবী আপনার নবী চারজনকে চাদরের ভিতরে ঢুকাইলেন। একজন হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো ফাতিমা জান্নাত মা ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই চারজনকে আমার নবী ভালোবাসতে বলেছেন। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী আপনার নবী হুজুর আমার নবী আপনার নবী আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুইজনকে এমন ভাবে ধরলেন, দুইরা বলতেছেন ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আমার ডানে বামে দুইজনকে তোমরা ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, ডানে আছে হাসান বামে আছে হুসাইন, শুধুমাত্র দুইজনকে নয়, ওয়া আবাহুমা তারা বাবাকে ভালোবাসতে হবে, ওয়া উম্মাহুমা তাদের মাকে ভালোবাসতে হবে। তাদের বাবা হলো মৌলা আলী, মা হলো খাতুন জান্নাত ফাতেমা। আমার নবী বলে এই চারজনকে যারা ভালোবাসবে গো, আমি নবী কথা দিলাম হাশরের ময়দান যিনি কায়েম হবে, এই চারজনকে যারা ভালোবাসবে দুইটা হাত আমি এমন ভাবে যেভাবে ধরছি, এই ভালোবাসাবাসীর মানুষগুলো হাশরের মাঠে আমি নবীর পাশাপাশি থাকবি। আল্লাহু আকবার বলেন। এই ভালোবাসার দরকার আছে না নাই? আমার আলোচনা একটু লম্বা হয়ে যাচ্ছে, একটু লম্বা হয়ে যাচ্ছে কারণ আমি তো আপনাকে একটা সিলেবাস দিয়ে দিতে হবে। এটা ইমানের মদিনা, ইমানের বাড়ি। সুবহানাল্লাহ কেন?